আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিদ্যায় বলে রাষ্ট্রগুলো সাধারণত বাস্তববাদ অনুসরণ করে, অর্থাৎ নিজের স্বার্থটাকে বড় করে দেখে। সর্বজনীনতা এখানে দুর্লভ। ব্যতিক্রম যে নেই তা নয়, তবে কম। যে প্রসঙ্গে এই কথা, সেটা অনেকটাই অনিবার্যই ছিল। গতকাল শনিবার তিব্বত ও ভারত হয়ে প্রবাহিত নদীর ওপর একটি বৃহৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেইজিং গত ডিসেম্বরে এই প্রকল্পের অনুমোদন দেয়, যেটি তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মিত হচ্ছে। এই নদী ভারতে এসে ব্রহ্মপুত্র নদ নাম নিয়েছে। বাংলাদেশেও একই নাম। 2020 সালের নভেম্বরে চীন এই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায়। প্রকল্পটিকে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য ও তিব্বত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় তিব্বতের নিয়াংচিতে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, উৎপাদিত বিদ্যুৎ মূলত অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় বিদ্যুতের চাহিদাও মেটানো হবে। বাঁধটি নির্মিত হলে এটি চীনের মধ্যাঞ্চলে ইয়াংজি নদীর উপর অবস্থিত রেকর্ডধারী থ্রি গর্জেস বাঁধকেও ছাপিয়ে যেতে পারে এবং ভারত ও বাংলাদেশের নদীর নিম্ন প্রবাহে থাকা কোটি মানুষের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সিনহুয়া জানিয়েছে, প্রকল্পের আওতায় 5টি জলবিদ্যুৎ কেন্দ্র স্টেশন নির্মাণ করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক 1.2 ট্রিলিয়ন ইউয়ান অথবা 167.1 বিলিয়ন মার্কিন ডলার। সিনহুয়া এটাও জানিয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 60 গিগাওয়াট। চীনের এই প্রকল্পের ব্যাপারে জানুয়ারিতে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। সে সময় নয়াদিল্লি বলেছিল, ভারত প্রকল্পটি নজরদারিতে রাখছে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দিল্লি বেইজিংকে অনুরোধ করেছে যেন ব্রহ্মপুত্র নদের উজানে কার্যক্রম চালানোর সময় নদের নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ডিসেম্বরে বলেছিল, এই প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাব নিম্ন প্রবাহে পড়বে না। নদীর নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে চীন যোগাযোগ রক্ষা করবে বলেও জানিয়েছিল তারা। নিম্ন প্রবাহের প্রভাব ছাড়াও পরিবেশবিদরা এই ধরনের বৃহৎ প্রকল্পের কারণে পরিবেশ সংবেদনশীল তিব্বত মালভূমিতে অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। বেইজিং দাবি করছে, 2060 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার অংশ হিসেবে এই জলবিদ্যুৎ কেন্দ্র ভূমিকা রাখবে। চীনের ওই বাঁধ নির্মাণে কত সংখ্যক মানুষ স্থানান্তরিত হতে পারেন সেই বিষয়ে কোনো জবাব দেয়নি বাঁধটি নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না। 25 লাখ বর্গ কিলোমিটার আয়তনের তিব্বত মালভূমি প্রাকৃতিক সম্পদের এক আধার এবং বেশ কয়েকটা দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। হিমবাহ গলে এবং পাহাড়ের ঝর্ণা বেয়ে নেমে আসা মিঠা পানির প্রবাহ ভারত, চীন ও ভুটানের প্রায় 180 কোটি মানুষকে পানীয় জলের যোগান দেয় ইয়ারলুং সাংপো অথবা ব্রহ্মপুত্র।